13ই জুলাই 2025। এস নামের জাতক বা জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে। কিছু বিষয়ে সাফল্য আসবে, আবার কিছু ক্ষেত্রে ধৈর্য ও সংযমের পরীক্ষা দিতে হতে পারে। এই দিনটি বিশেষ করে মানসিক স্থিতি, পরিবারের প্রতি দায়িত্ব এবং আত্ম উন্নয়নের ভাবনাকে কেন্দ্র করে আবর্তিত হবে। তাহলে যারা এস নামের মানুষ রয়েছেন তাদেরকে বলবো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটুও স্কিপ না করে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ভাগ্যফল চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করব ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক 13ই জুলাই দিনটির সার্বিক পূর্বাভাস। সকালটা শুরু হবে কিছুটা ব্যস্ততা নিয়ে, তবে আত্মবিশ্বাস থাকবে উচ্চ পর্যায়ে। আপনি আজকের দিনে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন, বিশেষ করে পড়াশোনা বা কর্মজীবনের ক্ষেত্রে। যারা ছাত্র বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ফলপ্রদায়ী হতে চলেছে। কর্মজীবন ও পড়াশোনার ক্ষেত্রে যারা চাকরিরত রয়েছেন তারা এই দিনটি স্থির এবং পরিশ্রমময়ী হতে পারে। কাজের চাপ থাকবে, তবে আপনি তা সামাল দিতে পারবেন। সহকর্মীদের সহযোগিতা কিছুটা কম পেতে পারেন, তাই নিজের ওপর নির্ভর করাই ভালো। এছাড়া যারা ব্যবসা করছেন তাদের জন্য দিনটি নতুন আইডিয়া ও ব্যবসায়িক আলোচনার জন্য অনুকূল। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সময় হতে পারে। পুরনো কিছু ভুল বোঝাবুঝি সামনে আসতে পারে, তবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তারা যদি খোলাখুলিভাবে কথা বলেন তাহলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। বিবাহিতদের মধ্যে সঙ্গীর প্রতি অল্প মনোযোগ দিলে সম্পর্কে গতি ভালো হবে। পরিবার ও ঘরোয়া জীবন, পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে পুরনো মতবিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধেবেলায় পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। এরপরে বলবো আর্থিক দিক কেমন যাবে। আর্থিক দিক থেকে দিনটি নিয়ন্ত্রণে খরচ কাটানো ভালো। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। যারা লোন, ইনভেস্টমেন্ট বা জমি সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তিত তাদের জন্যে কিছুটা ইতিবাচক খবর আসতে পারে। মানসিক অবস্থা ও স্বাস্থ্য, মানসিকভাবে নিজেকে কিছুটা চাপে অনুভব করতে পারেন, তবে ছোট ছোট কাজের মাঝে আনন্দ খুঁজে নিতে পারলে ভালো থাকবেন। ঠান্ডা লাগা বা হালকা মাথা ব্যথার সমস্যা হতে পারে। মেডিটেশন বা ধ্যান করলে মানসিক স্থিতি বৃদ্ধি পাবে। এরপরে বলবো শুভ রং নীল ও সবুজ, শুভ সংখ্যা 5 ও 9 এবং সময় সকাল 8টা থেকে 11টা এবং রাত 8টা থেকে রাত 9টা। আজকের উপদেশ বলতে এটাই বলবো, ঝগড়া বিবাদ, অতিরিক্ত আবেগ বা রাতে অতিরিক্ত চিন্তা থেকে বিরত থাকুন। আপনাদের কথার মধ্যে সামঞ্জস্য আনুন এবং সকলকে সব কথার উত্তর দিতে যাবেন না। আজকের ভিডিওটা এতটাই। আপনার দিন শুভ হোক। ধন্যবাদ।